কাজ হতে দেব না বাবু, আমাদের যেরকম আছে সেরকমই থাকবে, কিন্তু এখানে কাজ করতে দেবো না। হ্যাঁ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেবে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে করতেই দেবো না কাজ, কোনো কাজই না, কোনো কাজই করতে দেবো না। ও তো চোর, ও তো চোর, তো আমরা কোনো কাজই করতে দেবো না এখানে। কি করে খাবো? আমাদের চুল পাকে দাঁত পড়ে গেছে, আমরা কি করে খাবো? এটা পৌরসভা থেকে সমাধান করো। আর 8 নম্বর ওয়ার্ড যদি বানাইতে হয়, তো এইখান থেকে এখানে পুরো ব্রিজ পর্যন্ত 8 নম্বর ওয়ার্ড বানাক। শুধু ওই 8টা ঘর নিয়ে পৌরসভা হয় না, 8 নম্বর ওয়ার্ড হয়? হ্যাঁ, নিধি চোর, ওই পাঠাচ্ছে, ওই ওর অত্যাচার করছে, নাহলে আমাদের তো এরকম ছিল না, এরকম তো হয়নি, আমরা হাই থেকে করছি। কত বছর ধরে এই জমি তা হয়ে গেল তোমার 60 বছর। হ্যাঁ, 60 বছর ধরে, 60 বছরের বেশি। হ্যাঁ, না কত দিচ্ছে না, দিদি কত দিচ্ছে না, বাধা দিচ্ছে, মারতে আসছে, আমরা করতে দেবো না। আমার নাম গঙ্গামণি বাগ। কল্যাণীতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কারখানা তৈরিতে বাধা এলাকাবাসীদের। নদিয়া জেলার কল্যাণী মাঝিরচর কাছারিপাড়ায় কল্যাণী পৌরসভার উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটি কারখানা তৈরির উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করে সেই জমি প্রাচীর দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। আর সেই কাজেই বাধা প্রদানের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় নোংরার কারখানা হলে ছড়াবে দুর্গন্ধ, ছড়াবে দূষণ, অসুস্থ হবে এলাকার মানুষ, সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না। ফলে এখানে নোংরার এই কারখানা করা যাবে না বা তারা করতে দেবে না। মঙ্গলবার সকাল থেকে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কারখানা করার উদ্যোগে এই সরকারি জমি অধিগ্রহণ করতে গেলে সেখানে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় পৌরসভার আধিকারিকদের। উপস্থিত পুলিশ প্রশাসন, মহকুমা শাসক, এইভাবে বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। গ্রামবাসীরা জানান যে এই নোংরার কারখানা এখানে করলে এখান থেকে দুর্গন্ধ ছড়াবে, ফলে আমাদের টেকা দুষ্কর হয়ে যাবে। 4 নম্বর ওয়ার্ডটা আজকে 100 বছর আগের থেকে খাওয়া হচ্ছে জমিনগুলো, সব ছোট বড় সবাই দেখছে যে এই জমিনগুলো এক সরকার দিয়েছে, এখন এসে আরেক সরকার জোর জবরদস্তি করে মারধর করে জমিনগুলো নেওয়া হচ্ছে। 8 নম্বর ওয়ার্ড কে বানাতে চেয়েছিল? রঞ্জিত আর কে? রঞ্জিত আর ওই লক্ষ্মী ওরা কি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? উনি হচ্ছে কল্যাণীর কাউন্সিলর। এখানে 8 নম্বর কোনো জায়গায় নেই, পৌরসভা কোনো জায়গায় নেই। কিন্তু একটা সময় তো দেখেছিলাম আপনাদের এখান থেকে কিছু লোক গেছিল, ওই যে ওইখানে তাহলে কি ভুল বুঝিয়ে নিয়ে গেছে? 7-8 জন লোক ছিল, 28টা ঘর না কয়টা ঘর আছে, ওরা টাকা দিয়েছে রঞ্জিতকে, সেই টাকার ভয়ে আমাদেরকে এই উৎপাদন করছে। আমাদেরকে উৎপাদন রঞ্জিত কে কোন দলের? জানি না, কোনো দলমল জানি না। উনি এসেছিল, তখনও বাধা দেওয়া হয়েছে, আর এখনো উনি ওইখান থেকে লোক বানাচ্ছে খেয়ে। তাহলে আমরা গরিব মানুষ কি করতে পারি? কত মা বাবা, কত বয়স্ক লোক। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের এখানে যেন নোংরা ফেলা হয় না, আমাদের এখানে পাঁচিল হয় না। ইতিমধ্যে তো পাঁচিল দেওয়ার জন্য প্রশাসন এসেছে, কি করবেন? আমরা চাই না। প্রতিবাদ করবেন? হ্যাঁ, প্রতিবাদ করব। কি নাম আপনার? জীবন গেলে জীবন চলে যাক। হ্যাঁ, জীবন চলে গেলে প্রতিবাদ করবেন? হ্যাঁ, প্রতিবাদ করব। কি নাম আপনার? আমার নাম রাজলক্ষ্মী দাস। এখানে জমি আছে? হ্যাঁ। অন্যদিকে কল্যাণী পৌরসভার নির্বাহী আধিকারিক দিব্যেন্দু শেখর দাস, কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত জানায়, এই গ্রামবাসীদের ভুল বোঝানো হয়েছে, এখানে নোংরা ফেলা হবে না, এখানে নোংরা নিয়ে এসে রূপান্তরিত করা হবে। অন্যদিকে বিজেপি বিধায়ক অম্বিকা রায় অভিযোগ করেন, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে জোরপূর্বক বেআইনি কাজ করছেন তারা, কিন্তু স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়ে পিছু হটেছে প্রশাসনও। এটা এলাকার মানুষ মেনে নেবেন না। এই আলোচনা শেষেই যদিও তিনি আরো জানাচ্ছেন, বুধবার বিকেলে কল্যাণী মহকুমা শাসকের কার্যালয়ে স্থানীয়দের নিয়ে পৌর প্রশাসনকে নিয়ে একটি আলোচনা সভার ডাক দিয়েছেন কল্যাণী মহকুমা প্রশাসক। আর যেখানে আলোচনা শেষেই জানা যাবে সিদ্ধান্ত ঠিক কি হলো। অন্য কোথাও যেখানে জনবসতি নেই সেই জায়গায় গিয়ে আপনি ওখানে করুন, আমরা সকলে গ্রামবাসী মিলেও সেখানে সহযোগিতা করব, এটাই আমার ইয়ে। আমিও চাই ডাম্পিং ইয়ার্ড একটা দরকার, অবশ্যই আমিও বিধানসভায় এটা তুলেছি, কিন্তু সেই সাথে সাথে তার মানে এরা আমার ঘরের সামনে এসে আপনি ফেলবেন ডাম্পিং, ওনার বাড়ির সামনে যদি 2 ডাক ফেলে দিই ওনার কেমন লাগবে? এরা কি মানুষ না নাকি? প্রত্যেকের শহরবাসীরাও চায় যাতে
মানে তাদেরও কোনো সমস্যা না হয়, গ্রামবাসীদেরও কোনো সমস্যা না হয়। আর এখানে এলে তার আশেপাশে পুরো এত পুলিশ নেমেছে, তাহলে কি করবেন এখন? পুলিশ প্রশাসন তো জোরপূর্বক আসুক, প্রতিবাদে থাকবে, গ্রামবাসীরা প্রতিবাদ করবে, গ্রামবাসীরা প্রতিরোধ করবে। কোর্টের অর্ডার রয়েছে, আপনি কি গ্রামবাসীদের সঙ্গে আছেন? গ্রামবাসীরা কোর্টের অর্ডারটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আপনি কি গ্রামবাসীর সঙ্গে আছেন? আমি আছি গ্রামবাসীর সঙ্গে। আপনার নাম পরিচয়? আমি কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়, আমি আছি গ্রামবাসীদের সাথে। প্রশাসনের পক্ষ থেকে এসডিও সাহেব এসেছিলেন, অ্যাডিশনাল এসপি সাহেব এসেছিলেন এবং আরও অন্যান্য যারা অফিসার রয়েছেন তারা সকলে এসেছিলেন। এবং এই হলো যে আজকে বিকেলবেলা আমরা 4-5টা নাগাদ আমরা বসছি, গ্রামবাসীরা যারা নাকি 4-5 জনকে মিলে, আমার সাজেশন ছিল বসে এটাকে আমরা দেখি সলিউশনটাকে বের করা যায় কিনা, শান্ত হবে, সুন্দর একটা পিসফুল ইয়েতে। কোথায় বসবেন? এসডিও অফিসে। কে বসবে? গ্রামবাসীদের পক্ষ থেকে 5-6 জন যাবেন, আমি থাকবো, এসপি থাকবেন এবং আইসি থাকবেন এবং এসডিও থাকবেন, বাকি যদি চেয়ারম্যান পৌরসভার কোন পৌরসভার চেয়ারম্যান থাকবেন। কি মনে হচ্ছে সমস্যা কি সমাধান হবে? যদি সমাধান না হয়, যদি এখানে জোরজবরদস্তি করে ডাস্টবিন বানানোর চেষ্টা করে, তাহলে আমাদের যে পরবর্তী স্টেপ ওই মিটিংয়ে আমি আশাবাদী হয়তো তাদেরকে কনভিন্স করাতে পারবো। এই জনগণের এত বড় সমস্যা হবে, এরা এখানে থাকতে পারবে না। এত বড় ডাস্টবিন যদি এখানে ঘন জনবসতির উপরে, তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। দে অলসো হ্যাভ দ্য রাইট টু লাইফ। কোর্টের যেটা স্থগিত আছে সেটা বলছে একটি দাগ নাম্বার নিয়ে সমস্যা হচ্ছে। একেবারে রংফুলি এটা মানে সেটা কি দাগ নাম্বারটা এই জমিটারই দাগ নাম্বার? নো, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ল্যান্ড একটাই মাত্র মিউনিসিপ্যালিটিতে, যেটাতে কাজ হচ্ছে সেই ল্যান্ডের ওপরেই কিন্তু কোর্ট অর্ডার দিয়েছে, স্টে দিয়েছে, ঠিক আছে? অতএব সেটাকে ভায়োলেট করে এরা করছে। যাই হোক, আমরা তবুও মিউনিসিপ্যালিটি ইয়েতে বসে আমরা দেখি এটাকে সলিউশন তাদেরকে কনভিন্স করতে পারি কিনা। তার জন্য ফর দ্য টাইমিং কাজ হেল্ড আপ থাকবে, কাজ করবে না বিকেলবেলা। তাহলে আপাতত এখন কাজ বন্ধ? আপাতত কাজ বন্ধ। বিকেলবেলা কী হবে সলিউশন, সেটা পরবর্তী স্টেপ আমরা বিকেলে মিটিংয়ের পরে আমরা ডিসাইড করব। আশাবাদ পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই যে মাঝের চরে যে জমিটা নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কল্যাণী পৌরসভা করতে হয়েছে, এটা নিয়ে আইনি জটিলতার বিভিন্ন প্রশ্ন উঠছে, কি বিষয়? না, এই মুহূর্তে যে জায়গার উপর কাজ হচ্ছে এখানে কোনো আইনি জটিলতা নেই। এটা সরকারি জায়গা, সরকারি জায়গাতেই সরকারি প্রকল্প হচ্ছে। তো এই জায়গা নিয়ে আইনি কোনো জটিলতা নেই। আমরা এই ব্যাপারে আমাদের যে লিগ্যাল ওপিনিয়ন, সে সমস্ত জায়গা থেকে লিগ্যাল ওপিনিয়ন নিয়েছি। সুতরাং এই জায়গাতে কোনো আইনি জটিলতা, যে জায়গায় প্রজেক্ট হচ্ছে সেখানে কিছু নেই। এই এলাকাবাসীরা দাবি করছে যে আইনি ব্যাপার রয়েছে, স্টে অর্ডার রয়েছে, এটা তাহলে কতটা সত্যি? তাহলে কি ব্যবস্থা নেবেন যারা এই সরকারি কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে? না, সরকারি জায়গায় তারা গ্রামবাসীরা, এর আগেও আমরা গ্রামবাসীদের ডেকেছি, বিভিন্ন সময় তাদেরকে নিয়ে বসেছি। তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে, তাদের যদি কোনো লিগ্যাল পেপারস থাকে, সেগুলো নিয়ে আমাদের কাছে আসতে পারে, আমরা অবশ্যই সেগুলো খতিয়ে দেখব। তাহলে এখন বাধা দিচ্ছে, কি ব্যবস্থা নেবেন? এই মুহূর্তে যদি আমাদের সরকারি কাজ হচ্ছে, যদি কেউ সেরকমভাবে কেউ বাধা দেয়, তাহলে আমাদের যে সরকারি আইনি প্রক্রিয়া রয়েছে তার মধ্যে দিয়ে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম পরিচয়? আমি এসডিও কল্যাণী, ডক্টর অভিজিৎ সামন্ত। যে প্ল্যান পৌরসভা উদ্যোগ নিয়েছে, যে ডাম্পিং প্ল্যান, এটা নিয়ে দীর্ঘদিনের সমস্যা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে জমি আপনারা সরকারিভাবে অধিগ্রহণ করছেন, এখানে কিছু বসতি রয়েছে, তাদের দাবি যে তাদের এখানে করতে দেওয়া হবে না, তারা প্রতিবাদ জানাচ্ছে। কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ঘটনাস্থলে এসে একাধিকবার আন্দোলন হচ্ছে, আজও একই অবস্থা, কাজে বাধা। কি বলবেন? কাজে বাধা দেওয়ার কোনো গ্রাউন্ড নেই। একটা অর্ডার আছে যে একটা পার্টিকুলার জমিতে সেখানে ওই কাজটা করা যাবে না, আমরা সেটাকে বাদ দিয়েই করছি। তারপরে যেটা করছি সেটা অনর্থক, এটার কোনো বেস নেই এবং এটা সরকারি কাজে বাধা দেওয়ার শামিল হচ্ছে। সেখানে স্যার সরকারি কাজে বাধা, যেটা অভিযোগ আপনারা করছেন, এরা যারা রয়েছে তারা অভিযোগ করছে যে এখানে হলে মানুষের অসুবিধা হবে, তারা রীতিমতো পথে নেমেছে। আচ্ছা, প্রথমে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। আপনি প্রথমে যে কথা বললেন ডাম্পিং নয়, এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে জঞ্জালটা আসে, তারপরে সেটাকে রূপান্তর করা হয়। তার টেকনিক্যাল প্রসিডিওর আছে, একটা কারখানার মতো এখানে তৈরি হবে, সেটা দিয়ে ওটা রূপান্তর হয় এবং তার ফলে গন্ধ বিশেষ কিছু ছড়াবে না। কাজে এটা যেটা স্থানীয়রা বলছেন, তাদেরকে আমার বিশ্বাস ভুল বোঝানো হয়েছে কোনো না কোনো জায়গা থেকে, এবং তারা এই ভুল বিশ্বাসের বশবর্তী হয়ে তারা এই বাধা দেওয়ার কাজটা করছেন। কারা রয়েছে, কারা বোঝাচ্ছে, ভুল কারা বোঝাচ্ছে, এটা তো তদন্তের বিষয়, এটা এখনই বলতে পারবো না।
এই জমি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে যে পয়সার বিনিময়ে কেউ জমিতে বসানো হচ্ছে। এই যে দেখুন, কে কাকে পয়সা দিয়েছে না দিয়েছে সেটা তাদের ব্যাপার। সেই নিয়ে আমি যতটা জানি কোর্ট কেসও চলছে। তো আইন যেটা বিচারাধীন বিষয় সেই নিয়ে তো আমি কথা বলতে পারবো না। যারা বলছেন প্রতারিত হয়েছেন এবং যারা প্রতারণ করেছেন, সে প্রতারক এবং প্রতারিতদের মধ্যে ব্যাপার, সেটা তারা বুঝে নেবে, এটা আমাদের বিষয় নয়। আপনারা কি এখন কাজ করবেন? অবশ্যই, প্রশাসন থেকে কাজ হবে অবশ্যই। সেক্ষেত্রে স্যার এই যারা বাধা দিচ্ছে, বাধা দিলে কি আইনানুগ ব্যবস্থা নেবেন? এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, পুলিশ আছে, তারা ব্যবস্থা নেবেন। আপনার নাম কি? আমার নাম দিব্যেন্দু শেখর দাস, এক্সিকিউটিভ অফিসার, কল্যাণী পৌরসভা। অম্বিকাবাবু, যদিও পঞ্চায়েত বা 8 নম্বর ওয়ার্ডের বিতর্ক, যেটা আপনি শুনতেই পারলেন, দুটো বিতর্ক রয়েছে। কল্যাণী এই যে প্ল্যানটা, যেখানে এখানকার মানুষ চাষাবাদ করে খায় বা কিছু বসতি হয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কল্যাণী পৌরসভা বলছে যে এখানে ডাম্পিং প্ল্যান করবে, যেখানে ময়লা আবর্জনার একটা ফেলার ব্যবস্থা এবং সেগুলো যাতে নিষ্ক্রিয় করা যায় এমন বলছে পৌরসভা। দীর্ঘদিনের সমস্যা, আপনি একাধিকবার এসেছেন, গতকালকে এসেছেন, আজকে কি দেখতে চাই একটা ডাম্পিং ইয়ার্ড কোথাও একটা হোক, বাট এটা নয় একেবারে ঘন জনবসতির মধ্যে একটা ডাম্পিং ইয়ার্ড তৈরি করবে। কারণ রাইট টু লাইফ সংবিধানে আছে, বেঁচে থাকার অধিকার আমাদের সংবিধানে রয়েছে, আমরা বেঁচে থাকতে চাই, এই গ্রামবাসীদের বেঁচে থাকার অধিকার আছে। যদি এটা বড় একটা ডাম্পিং গ্রাউন্ড এখানে করে, এত দুর্গন্ধ এবং এত ট্রাক এখানে জমায়েত হবে, এরা এই গ্রামবাসীরা থাকতে পারবে না। গ্রামবাসীদের অভিযোগ আমার কাছে সহস্র, আমার কাছে অ্যাপ্লিকেশান এসে, আমার কাছে কমপ্লেন্ট এসে যে প্লিজ আপনারা কিছু করুন, আমরা বেঁচে থাকতে চাই, এখানে যদি ডাম্পিং ইয়ার্ড হয় এখানে আমরা থাকতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মিউনিসিপ্যালিটি ইউনিল্যাটারালি কী করে ডিসাইড করলো যে এই ঘন জনবসতির মধ্যে ডাম্পিং ইয়ার্ড করবে? এরা কি মানুষ না? এদেরকে বেঁচে থাকা একটা প্রশ্ন উঠেই যাচ্ছে, পঞ্চায়েত সেই সাথে এই ল্যান্ডের ওপরে, মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপরে, এই ল্যান্ডের ওপরে স্পেসিফিক কোর্টের স্টে অর্ডার রয়েছে, পার্মানেন্ট স্টে অর্ডার রয়েছে টিল দ্য ডিসপোজাল অফ দ্য স্যুট, টাইটেল স্যুট 1/2023। এবং এই থাকা সত্ত্বেও স্টে হয়ে রয়েছে। আইসিকে স্পেসিফিক্যালি ডাইরেকশন দিয়েছে যাতে মিউনিসিপ্যালিটি এদেরকে কোনো ইন্টারফেয়ার না করতে পারে, এদেরকে ল্যান্ডের থেকে না উচ্ছেদ করতে পারে। তাহলে আপনি কি অভিযোগ করছেন? জোরপূর্বক করছে, বলপূর্বক করছে। এটা কি ললেসনেস? এত বড় ললেসনেস, একেবারে দম্ভের সাথে বলছে আমাদের অর্ডার আছে, করছি। এত বড় দুঃসাহস কি করে হয়? কোর্টের অর্ডারকে মানার দায়িত্ব ওনাদেরও আমাদেরও, প্রত্যেকের কোর্টের অর্ডার মানিত এবং কোর্টের অর্ডারকে আমরা মানতে বাধ্য করাবো। আমি একটা বিষয় আপনার কাছে আসবো, আমরা আগে একাধিকবার এই এলাকায় এসে এই বিষয়ে খবর করতে, সংগ্রহ করতে এসে আমরা একাধিক অভিযোগ পেয়েছি। যেমন একদিকে বলছে যে পঞ্চায়েতের জায়গা, আবার পৌরসভা বলছে পৌরসভার জায়গা, যদিও এটি বিতর্ক ছিল পূর্বে, কিন্তু যেই মানুষগুলো আজকে এখানে বসবাস করছে তারাও তো কারো হাত ধরে এখানে বসেছে। এটা পৌরসভার ল্যান্ড নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পৌরসভার ল্যান্ড নয়, এবং সেই বিষয়ে ম্যাটার কোর্টে পেন্ডিং রয়েছে। এবং এর আগেও ওই যে ব্রিজের পাশে যে উচ্ছেদগুলো করলো, রাতের অন্ধকারে এসে সকলকে তুলে দিল, ওইখানেও কিন্তু সুটের ডিগ্রি হয়েছে, ওখানে রায়তি হিসেবে ওখানে ডিগ্রি হয়েছে, ওখানে মিউনিসিপ্যালিটি দেখাতে পারেনি ওটা তাদের। আমরা একাধিকবার দেখেছি কল্যাণী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার সঙ্গে তার সহযোগী এই এলাকার মানুষদের নিয়ে কল্যাণী পৌরসভার সামনে বিক্ষোভে বসেছিল। তিনি দাবি করছিলেন এটা 8 নম্বর ওয়ার্ড, এবং এলাকার মানুষ যেটা বলছে না এটা 8 নম্বর ওয়ার্ড না, এবং আরেক দিক দিয়ে আসছে এটা পঞ্চায়েতের। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে এখনো ডিটারমাইন নয়, এটা মিউনিসিপ্যালিটি ল্যান্ড নয়, এবং সেই বিষয়ে ওই একটা ডিগ্রিতে পরিষ্কার, সেটাও মাঝেরচর মৌজার মধ্যে ছিল ওই ব্রিজের পাশে, সেটার ডিগ্রি হয়েছে, যারা নাকি যারা নাকি ওখানকার বসবাসকারী তাদের পক্ষে রায় হয়েছে, সেই রায়টা ভায়োলেট করেছে। কিন্তু গ্রামবাসীরা সেটা নিয়ে বিশেষ অভিযোগ করেনি, কারণ ওখানে একটা ব্রিজ হবে বলে তারা চেয়েছে, ব্রিজ হবে বলে পাবলিক পারপাসে। বাট এটা হলে এটা কোনো ব্রিজের ইস্যু নয়, আর এখানে হলে কি হচ্ছে, এটা থাকতেই পারবে না। আমি পাশাপাশি এটা ডিসপিউটেড, এবং মিউনিসিপ্যালিটি দেখাচ্ছে, আমার পঞ্চায়েত দেখাচ্ছে তার, অ্যাকচুয়ালি এটা এখনো ডিটারমাইন ল্যান্ড নয়, সেই জন্যই কোর্ট স্টে দিয়েছে। সেই স্টেটাকে এরা জোরপূর্বক ভায়োলেট করছে, কনসিয়াসলি ফুললি এভার কি এটার উপরে স্টে আছে।
পুলিশের এত দুঃসাহস কি করে হয়? আমি আরেকটা জিনিস আসবো, মিউনিসিপ্যালিটি মিসগাইড করছে। আপনাকে আরেকটা জিনিস আসবো, যেটা আমরা আগে একাধিকবার দেখেছি। এই এলাকার মানুষজন অভিযোগ করেছিলেন যে স্থানীয় যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে তারা তাদেরকে এখানে বসিয়েছিল। যদিও তার মধ্যে কিছু কিছু মানুষ অভিযোগ করেছিলেন যে অর্থ লেনদেনের একটা বিষয় ছিল, সেটা পূর্বে। কিন্তু আজকে যারা বসিয়েছে, যারা এখানকার জনপ্রতিনিধি, তারা কি এদের পাশে রয়েছে? না, তারা কেউ নেই। তারা পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে। এখানকার পঞ্চায়েত প্রধান পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে। দিনের পর দিন এই গঙ্গার পাড় থেকে মানে প্রত্যেক রাত্রিতে 400-500 ট্রাক টন 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 সমস্ত মাটি এখানে বিক্রি হয়ে যাচ্ছে, এখান থেকে নিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা বাধা দেয়নি, কারণ কি ওদের ভয়ে। আজকে আর গ্রামবাসীরা থাকবে না, বসে থাকবে না। যদি এইখানে যদি এই ধরনের হয়, আজকে রাত্রি সমস্ত গ্রামবাসীরা এখানে এই যে চুরি করে মাটি বিক্রি করা বন্ধ হয়ে যাবে। পার্মানেন্টলি আমরা বন্ধ করে দেবো, ওই রাস্তাটা বন্ধ করে দেবো। এই পয়সা সমস্ত লোকের কাছে যায়, পঞ্চায়েতের থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক এর কাছেও যায়। কার কার কাছে যায় আমরা তাও জানি। এবং এদের কাছ থেকে পয়সা নিয়ে এদেরকে এরাই সমস্ত চুরি বিদ্যা পারদর্শী। এরা দিনের পর দিন গঙ্গার মাটিগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। ইলিগাল, অবৈধ বড় একটা গ্যাং এখানে তৈরি হয়ে রয়েছে। তাদেরকেও আমরা আটকাবো। এবং তারা আজকে এখানে কেউ নেই, যারা নাকি এদেরকে পয়সা নিয়ে এদের কাছ থেকে করেছে, তারা এদের পাশে নেই। তারা এখানকার এই গ্রামের ভোট দিয়ে তারা জিতে, এরা তাদের পাশে নেই। এবং এই ধরনের কাজ এবং এরাই এই ধরনের পয়সা নিয়ে এদেরকে বসিয়েছে। আমার যতদূর ধারণা, যারা নাকি কিছু কিছু জায়গায় বসিয়েছে। আর যারা নাকি এই ল্যান্ডে নিয়ে ক্লেম, কতজন পরিবার আছে খোঁজ নিয়েছেন? এর ভেতরে আছে কতগুলো পরিবার? সেক্ষেত্রে 100-র উপরে। সেক্ষেত্রে আমি এই 100 এদেরকে এদের অধিকার রক্ষার দায়িত্ব পঞ্চায়েতের এবং প্রশাসনের প্রত্যেকের। পঞ্চায়েতে দেখুন সব এদের কাছ থেকে লুটে পুটে নিয়ে এবার সব গায়েব হয়ে গেছে। এরা ভোট দিয়েছে কেন এই ধরনের লোককে? যা এদের পাশে। আজকে আপনি এসেছেন কি করবেন? এই যে এত মানুষ নেমেছে, আমরা করেছি শুধুমাত্র আমাদের একটাই কোর্টে ম্যাটার পেন্ডিং রয়েছে। কোর্টের অর্ডার স্টে আমাদের পক্ষে রয়েছে। আপনারা কোর্টে যান, কোর্টের অর্ডার নিয়ে আসুন। ওই গাছজোয়ারি করবেন না যে আমরা যা করেছি বেশ করেছি, আপনি কোর্টে কন্টেম্পটে যান। এত প্রশাসন নেমেছে, কি করবেন? নীলিমেশ রায়চৌধুরী নিজেই জানে না এটা অ্যাকচুয়ালি কার জমি। ওনার এটা শোভা দেয়, উনি নিজেই জানে না কার জমি, কোন জমি। এখনো কোনো নীলিমেশ রায়চৌধুরী কল্যাণী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তো উনি নিজেই জানে না। আমার রিকোয়েস্ট, আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে এটা অর্ডার করুন। আদারওয়াইজ আপনি অন্য কোথাও যেখানে জনবসতি নেই সেই জায়গায় গিয়ে আপনি ওখানে করুন। আমরা সকলে গ্রামবাসী মিলেও সেখানে সহযোগিতা করব, এটাই আমার আমিও চাই ডাম্পিং ইয়ার্ড একটা দরকার অবশ্যই। আমিও বিধানসভায় এটা তুলেছি। আর এখানে বসবাস দীর্ঘদিন দেখেছি আপনাদের বাপ ঠাকুরদা, তারা যেটা শোনা যাচ্ছে যে এখানে বসবাস করছে। এই যে একটা জমি নিয়ে সমস্যা, যে একটা জমিতে পৌরসভা চাইছে যে এখানে সলিডারি ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট করতে, এলাকাবাসীরা বাধা দিচ্ছে। কী সমস্যা রয়েছে? জমিটারই বা কী কালচার রয়েছে? দেখুন, একটা কথা বলি, আজকে আমাদের এই যে জমি, এই জমিটা হচ্ছে আমাদের বংশ পরম্পরায় পূর্বপুরুষ থেকে জমি। আজকে কল্যাণী পৌরসভা যেটা বলতে চাইছে যে এই জায়গাটা নাকি কল্যাণী পৌরসভার। যখন কল্যাণী পৌরসভা বা কল্যাণী শহর তৈরি হয়নি তার আগে থেকে আমরা এখানে বসবাস করে আছি। আর আমরা এখানকার বাসিন্দা হলাম না, কল্যাণী পৌরসভা বলছে এটা আমার। ঠিক? তাহলে কল্যাণী পৌরসভার অথেন্টিক কি প্রমাণ আছে যে এই জমিটা কল্যাণী পৌরসভার? সেই পেপারস তারা দেখেন যে এই জমিটা কার কাছ থেকে নিয়েছে, কার জমি কার কাছ থেকে নিয়েছে সেটা দেখাতে পারছে না। কিন্তু জোরপূর্বক, যেহেতু প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন মানে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক যারা রয়েছে তারা এসে জোরপূর্বক লাঠি ডান্ডা টিয়ার গ্যাস বোম বন্দুক সব নিয়ে এসে হাজির হয়েছে সেই নিরীহ গ্রামবাসীগুলোকে অত্যাচার করার জন্য। কারণ এই জায়গাটায় যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে, এই যে হাই রোডের পাশে যে জায়গাগুলোতে নোংরা ফেলা হয়, মানে যদি 5খানা কাঁথা চাপা দেওয়া হয় তো গন্ধটা থাকা যায় না। ঠিক? তাহলে এইখানে এত পূর্বপুরুষ ধরে আমরা বসবাস করে আছি, আমাদের নাকের ডগায় আমাদের দুয়ারের সামনে যখন এই নোংরাগুলো ফেলবে তখন কি আমরা এখানে থাকতে পারবো? তখন কি এখানে এই মানুষগুলোকে থাকবে? তাহলে কি বোঝা যায় এখান থেকে? যে এখান থেকে এই বোঝা যাচ্ছে যে এরা এখানে এই নোংরাগুলো ফেলে এই সমস্ত মানুষগুলোকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে একদম। যে এরা কে এটা তো মিনিমাম কমন সেন্স, এটা যে কে চক্রান্ত করছে, কার চক্রান্ত গেলেও প্রশ্নের মধ্যে পড়ে না। এগুলো স্বাভাবিক মানুষে বোঝে। পেটে যন্ত্রণা হলে, পায়ে যদি যন্ত্রণা হয় পেটে ওষুধ খেলে সারে, তাই তো?
তাহলে পেটে ওষুধ খেলে পায়ে যন্ত্রণা কেন খাচ্ছেন? পায়ে যন্ত্রণা হচ্ছে বলে। তাহলে এই যে মানুষগুলো যে আজকে এসেছে কি জন্য এসেছে? যে কারণ তারা জানে যে এখানে যদি আমরা আগামী দিনে আর এখানে আমরা থাকতে পারবো না, কারণ এই দুর্গন্ধ ঠেলাতে মানুষ থাকতে পারবে না। এর স্বাভাবিক যারা একটা মানে বোধবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই ছোট কথাটুকু বোঝে যে এই মানুষগুলো এখানে এই গন্ধ ঠেলাতে থাকতে পারবে না। তারা বলছে নাকি যে আজকে ফেলবো কালকেই প্রসেসিং হয়ে যাবে। আমরা কি ভেড়া নাকি? আমরা ভেড়া? আর এই যত কল্যাণীর নোংরা, হসপিটালের নোংরা, যত নোংরা রয়েছে চারিদিককার সমস্ত নোংরা এখানে এসে ফেলা হবে। সেই নোংরা জ্বালাতে, সেই গন্ধ ঠেলাতে আমরা থাকতে পারবো এখানে? একটা প্রশ্ন করবো এখানে যে তাহলে সরকারিভাবে আপনি বলছেন প্রশাসনকে নামিয়েছে, এই যে কাজ চলছে, তাহলে এখন আপনারা কি করবেন? আপনারা প্রতিবাদে রয়েছেন দেখছি। আমরা প্রতিবাদে আছি, আরো বৃহত্তর আন্দোলন হবে। এই দিয়ে হবে না, আরো উচ্চপদস্থ যারা আছে তারা ব্যবস্থাটা দেখবে। কিন্তু এখানে তো তারা বলছে যে সরকারি কাজে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সরকারি কাজে বাধা, তাই তো বলছেন যে সরকারি কাজে বাধা, কিন্তু তারা তো এখনো পর্যন্ত ঠিক মতো কিছু দেখাতে পারছে না। না, সরকারি তারা নথি দেখাতে পারছে না যে আমাদের কাছে এই প্রমাণ, এই ডকুমেন্টসের ওপর আমরা এই জমিটা নিতে যাচ্ছি। তারা তো জোরপূর্বক আসছে নিতে, জানে গ্রামের গরিব গুরুবা মানুষ, এরা দিন আনে দিন খায়, না লিখে সেই শিক্ষা আছে, না কোনো একটা আধিকারিক বড় রকমের কোনো কেউ রয়েছে যে এদিকে যা বোঝাবো তাই বুঝবে এরা, তারপর বেশি কিছু বলবে ডান্ডা দিয়ে পেটাবো, ভেরি সিম্পল। এই তো ভয় পাচ্ছি। ভয় যদি পেতাম তাহলে কি এত লোক আসতো? আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাইবো যে আমরা দেখেছি এটা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন, পৌরসভার সামনে বিক্ষোভ, এখানে প্রতিবাদ, এসডি অফিসে আপনি যেটা বলেন বারংবার বসা হয়েছে, মহকুমা শাসকের সঙ্গে একাধিকবার আবেদন দিয়েছেন, আপনারা আদালতেও দ্বারস্থ হয়েছেন, তারপরেও কেন? আদালতের সমস্ত যে নথি এইমাত্র প্রশাসনিক আধিকারিক দিকে যেগুলো বোঝানো হলো, তারা তো মানে দেখবেন যে শাশুড়ি বউয়ে ঝগড়া হলে, ঠিক আছে, শাশুড়ি বউয়ে ঝগড়া যদি হয় তা আমি ঝগড়া করব, এই রকম মানসিকতা, মানে আমি এটা নেবো, আমার কি থাকলো না থাকলো সেটা দেখে লাভ নেই, যেহেতু আমি শাশুড়ি মা, আমি প্রশাসন, আমার ক্ষমতা রয়েছে, আমার সব কিছু রয়েছে, এই কটা লোকে কি করবে? মেরে তাড়িয়ে দাও এদিকে, এই তো ব্যাপার চলছে, সোজা কথা একদম পুরো। তাহলে সমস্ত কিছু বোঝানোর পরেও তারপরে যদি আমি কিছু নাই বোঝাতে পারলাম, ছেড়ে দিলাম সব কিছু। কিন্তু এই এতগুলো মানুষ যে এই গ্রামের সামনে যে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা করছে, এই গন্ধ ঠেলাতে কি মানুষ থাকতে পারবে? জমি কতটা আছে সেটা তো আর মাপা নেই। মোটামুটি প্রায় 30 একর মতো। মোটামুটি 15-20 হাজার তো হবেই এই এলাকায়, আরও বেশি হবে। হ্যাঁ, সবাই এফেক্টেড হবে, একদম টোটাল এরিয়াটা এফেক্টেড হবে, পুরো 2 কিলোমিটার এরিয়া জুড়ে এফেক্টেড হবে একদম। কারণ এখানকার মানুষগুলোকে থাকতে পারবে না, এরা গন্ধ ঠেলাতে থাকতে পারবে না। আমরা মানে দুর্বিষহ হয়ে যাবে মানুষের এখানে থাকা। এই জায়গাটার নাম হচ্ছে মাঝেরচর কাছারিপাড়া। আমাদের পূর্বপুরুষের নাম কিন্তু মাঝেরচর কাছারিপাড়া, ওরা বলছে মাঝেরচর কাছারিপাড়া নয়। যখন পৌরসভার জন্ম হয়নি, যখন কল্যাণীর জন্ম হয়নি। আর এই যে ওরা যেটা বলতে চাইছে আর কি, আমি যেটা একটা পরিষ্কার করে খুলে বলে দিচ্ছি জিনিসটা, ওরা যেটা বলছে যে আমরা 54-তে কাজ করছি না, 58-য় কাজ করছি, কল্যাণী মৌজায় কাজ করছি, 54-তে মাঝেরচর মৌজাতে কাজ করছি না, যেটা নিয়ে আমাদের কেসটা হয়েছে, ঠিক? তাহলে এইবার আমি বলি যে কল্যাণী মৌজা এবং 58 থেকে 54 বা 54 থেকে 58 যে ব্যাপারটা, যখন 58 নম্বর মৌজা এখানে তৈরি হয়, তখন 16 থেকে 17খানা ছোট ছোট মৌজাকে একত্রিত করে কল্যাণী মৌজা হয়, ঠিক আছে? তার মধ্যে মাঝেরচর মৌজা একটা, চরযাত্রা সিদ্ধি, চরনন্দনবাটি, চরকৃষ্ণবাটি, আরও যে সমস্ত, আরও অতগুলো মনে নেই আমার, ঠিক আছে? এই সমস্ত 16খানা 17খানা মৌজাকে একত্রিত করে কল্যাণী মৌজা হয়, সেটা কল্যাণী 58 নম্বর, যেটা ওদিকে হাজারবার বোঝানো সত্ত্বেও ওরা বোঝার চেষ্টা করছে না। কতবার বোঝানোর চেষ্টা করেছি, বলতেছি আমি শাশুড়ি মা, তুমি বৌমা, তোমার কথা আমি কেন শুনবো? ভেরি সিম্পল। তাহলে এখন শেষে কি হলো? শেষে এখনো পর্যন্ত আমাদের এমএলএ সাহেবের সঙ্গে এখন কথাবার্তা বলছে আমরা বসে কি ডিসাইড করা যায় দেখি, আমরা তার অপেক্ষায় রয়েছি। এখন যদি কাজ হয়, কারণ এখন আপাতত যেহেতু, তারপর আমাদের উচ্চ পদস্থ যারা রয়েছে তাদেরকেও জানাবো। আমাদের প্রথম থেকেই দাবি হচ্ছে আমাদের কাজ বন্ধ থাক। হ্যাঁ, তাহলে এই যে চললে, যেটা বলতে চাইছিলাম যে চললো 58-54, আমি ওদিকে বারবার বলছি 54 থেকে 58টা এলো। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা
পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।